অর্থাৎ এমন কোনো লেখনী থাকে সাহিত্যের মাধ্যমে যেখানে শিল্পের এবং বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অর্থাৎ যে লেখনী অন্য কোনো সাধারণ লেখনী থেকে বরাবরই আলাদা হয়ে থাকে। সাধারণত এই সাহিত্যে দুটি শাখা হয়ে থাকে, গদ্য আবার পদ্য। গদ্যে যেমন গল্প উপন্যাস থাকে, থাকে কল্পনা কাহিনী, ভ্রমণ কাহিনী আর অনেক কিছু। আবার পদ্যে থাকে কবিতা এবং ছড়া। সেই সাহিত্যের এত এত বইয়ের ভান্ডার, যেখানে বইয়ের পসরা সাজিয়ে মেলা রয়েছে, সেই মেলা থেকেই প্রতিদিনকার মতো গরবের মেলার আয়োজন নিয়ে আজকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মেম। আজ মেলার 13তম দিন। নিশ্চয়ই জানেন দর্শক, বেশ কয়েক বছরই আসলে বাংলা পঞ্জিকা অনুযায়ী এই 13ই ফেব্রুয়ারি পালন করা হতো পয়লা ফাল্গুন বাংলা বছর অনুযায়ী। তো সেই বাংলা পঞ্জিকা অনুযায়ী যেহেতু 13ই ফেব্রুয়ারি আসলে পয়লা ফাল্গুনই আসলে ছিল এই 13ই ফেব্রুয়ারি, তাই কিন্তু অনেকগুলো দিনই এই যে একটা রীতি চলছিল সেটি আসলে কিন্তু মানুষের যে মননে, মানুষের হৃদয়ে সেটি কিন্তু এখনো গেঁথে আছে। তাই অনেকেই আসলে আজ যারা মেলায় আসছেন তাদের পোশাকে ফাল্গুনের একটা আবহ আছে, নতুন ঋতুকে বরণ করে নেওয়ার আবহ আছে। অনেকে বলছেন আগামীকাল যেহেতু ছুটির দিন থাকবে তাই অনেকেই ব্যস্ত থাকবেন, আসতে পারবেন না, তাই আজকেই তারা ঘুরে গেলেন। আবার যেমন হচ্ছে গিয়ে অনেকে ঘুরে গেলেন, আবার অনেকেই আছেন যারা ছুটির দিন আগামীকাল যেহেতু তারা আগামীকাল এসে ঘুরে যাবেন। তাই সব কিছু মিলিয়ে আসলে আজকের যে মেলার পরিবেশ একদমই উৎসব মুখর একটা পরিবেশ। গত বৃহস্পতিবার আমরা দেখেছিলাম ছুটির দিন না হওয়াতে মানুষ কিছুটা হলেও অল্প ছিল, তবে আজ কিন্তু আর মেলায় আসলে বোঝা যাবে না যে আজ একটা সাধারণ দিন, মনে হবে আজই হয়তো কোনো ছুটির দিন। তবে হ্যাঁ, আজ তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় শিশুদের উপস্থিতি মেলায় একটু কম দেখা গিয়েছে। হয়তো আগামীকাল বাবা মার সময় করে নিয়ে আসবেন বলেই আজ তাদের উপস্থিতিটা একটু কম। তার বাইরে গিয়ে আজ 13তম দিনে নতুন বইও মেলায় যুক্ত হয়েছে, সেই সঙ্গে নতুন পাঠক দর্শনার্থীরা যেমন যুক্ত হচ্ছেন। গরবের মেলায় কিন্তু আমাদের প্রতিদিনকার মতো একজন অতিথিও থাকবেন, সেই অতিথির সঙ্গেও আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব।
শিল্পের একটি বড় অংশ সাহিত্য বিবেচিত হয় বলছিলাম, এবং সেই সাহিত্য নিয়ে আজ আমরা কথা বলবো। বরাবরের মতোই গরবের মেলায় একজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে মনি হায়দার, কথা সাহিত্যিক। আপনাকে স্বাগত জানাচ্ছি গরবের মেলায়, এবং আবার ওই যে বছর ঘুরে মেলা চলছে, মেলায় এসেছেন, কেমন লাগছে সবকিছু মিলে একটু ছোট্ট করে জানতে চাই। অসাধারণ, বর্ণিল, আনন্দদায়ক এবং অতুলনীয়। আপনি যেহেতু একজন কথা সাহিত্যিক এবং বইমেলার শুরু থেকে আমরা আপনাকে সবসময় দেখি পুরো বইমেলার সাথে আপনি জড়িত থাকেন, এই যে বইমেলা নিয়ে এত ভালো ইতিবাচক কথা তো রয়েছে, বইয়ের কাছে কাছে মানুষ আসছেন, পাঠক আসছেন, বই বিক্রি হচ্ছে, বই পড়তে মানুষের আগ্রহ বাড়ছে, কিন্তু তারপরেও সবকিছুকে ছাপিয়ে আসলে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বইমেলাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলছে বা নেতিবাচক পরিস্থিতি তৈরিও হচ্ছে কিছু কিছু, সেই দিকগুলো নিয়ে আসলে একটু কি বলবেন? আমি তো মনে করি যত নেতিবাচক হবে তত মানুষের ইতিবাচক দৃষ্টি প্রতিফলিত হবে। স্রোতের বিপরীতে যদি মানুষ উজান না পায় তাহলে তো সমাজ, রাষ্ট্র, দেশ এটি নতুন কিছু গড়ে তুলতে পারে না। নেতিবাচক বলুক, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখুক, এবং নেতিবাচক মানুষ আছে বলেই কিন্তু সমাজটা এগোচ্ছে। বিপরীত চিন্তার, পজিটিভ চিন্তার যে মানুষগুলো তারা কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেমন? তো সুতরাং বইমেলা হলে সবাই যে বইমেলাকে ভালোবাসে তা কিন্তু না। যেমন আমরা বলি যে বইয়ের পাঠক কমেছে, আসলে কি পাঠক কমেছে? আমার মনে হয় না যে বইয়ের পাঠক কমেছে। যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, বিজ্ঞান এবং সমাজ মানসিকতাকে ভালোবাসে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করতে চায়, নবায়ন করতে চায়, তাকে অবশ্যই বই পড়তে হবে। বইয়ের মতো বন্ধু পৃথিবীতে আর নাই। তো সুতরাং আবার অনেকে আছে যে তুমি যেটা বললে যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি, সেটা তো বলবেই। এই যে বইমেলা চিন্তার দিক থেকে অনেকের কাছে হয়তো খারাপ লাগে যে এই বইমেলার মধ্যে জ্ঞান বিতরণ হচ্ছে, এই জ্ঞানটা হয়তো অনেকের কাছে পছন্দ নয়, কিন্তু আমি মনে করি যে তাদের সংখ্যা খুব কম এবং সবসময় পজিটিভ এবং মুক্ত চিন্তার মানুষের সংখ্যাই বেশি, এবং তাদের হাতেই বইমেলা গড়ে ওঠে এবং তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের, এমন একটি পৃথিবীর, এমন একটি বিশ্বের যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ তার বর্ণমালার সঙ্গে। পৃথিবীর প্রত্যেকটি জাতির সঙ্গে নিজের বর্ণমালা আছে জাতির, তাই না? বাংলা ভাষা একটা ছোট দেশ, মাত্র 36,058 কিলোমিটার বর্গমাইল, আমরা 20-22 কোটি দেশের লোক, আমাদের বাংলা ভাষা পৃথিবীতে প্রায় 36 কোটি লোক মানুষ বাংলা ভাষায় কথা বলে। এটা কি আনন্দের নয়, গৌরবের নয়? অনেকেই কিন্তু বলেন যে আগের বইমেলা আর নেই। বইমেলার পরিবর্তনটাকে আপনার চোখে আসলে, যেহেতু আপনি অনেক দিন ধরে বইমেলায় আসছেন, আমার চেয়েও অবশ্যই অনেক বয়স হবে আপনার কাছে, আপনি যদি একটু আমাকে বলেন বইমেলার পরিবর্তনটা কি হয়েছে আপনারা যারা আগের বইমেলাগুলোতে ঘুরেছেন? এই যে আমরা কথা বলছি না, 1 সেকেন্ড পরেই কিন্তু একটা পরিবর্তন হয়, তাই না? পরিবর্তন তো প্রতি মুহূর্তেই হচ্ছে। আগের বইমেলা যখন বাংলা একাডেমির ভেতরে হতো, সেখানে ছিল অল্প জায়গা, প্রচুর লোকজন আসতো এবং একজনের শরীরের সঙ্গে শরীর মিশে যেত, মেয়ের একটা নিরাপত্তাহীনতায় ভুগত। সেই জায়গা থেকে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় পাকিস্তানিদের বিরুদ্ধে, তখন ছিল 7.5 কোটি মানুষ। আজকে কয় কোটি মানুষ? ঢাকা শহরে অন্তত 2-2.5 কোটি লোক বাস করে। বইমেলা হলে সারা বাংলাদেশ থেকে লোক আসে, তো জায়গার তো সংকুলন দিতে হবে। তো সুতরাং শামসুজ্জামান খান যখন মহাপরিচালক ছিলেন বাংলা একাডেমি, তিনি একটি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন, বইমেলাটা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে এসছেন। ফলে হচ্ছে কি, মানুষের জায়গা বেড়েছে, স্পেস বেড়েছে, বই প্রচুর প্রকাশক এসছে, প্রচুর পাঠক, বছরে কিন্তু স্টলও বাড়ছে, বইয়ের সংখ্যা বাড়ছে। আচ্ছা, এই যে অনেকেই আসলে বলছেন সাহিত্যের ধারায় আসলে অনেক পরিবর্তন এসেছে, আগের মতো লেখক, খ্যাতিমান লেখক আমরা পাচ্ছি না, এখন আসলে তারাই বই বের করে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের অনেক বেশি অনুসারী অর্থাৎ ফলোয়ার্স আছে। এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন? ফলোয়ার্স হচ্ছে একটা জোয়ার যখন হয়, জোয়ারে কিন্তু অনেক ময়লা থাকে, ময়লা ভেসে যায়, কিন্তু ফলোয়ার এটা খুব, ফেসবুক হচ্ছে একটা অস্থায়ী জায়গা, খুবই অস্থায়ী জায়গা। আর যারা প্রকৃত লেখক তাদের কিন্তু কোনো সমস্যা নেই। যারা প্রকৃত লেখক বা যারা 12 মাস লেখে, কিছু লেখক আছে যারা শুধু বইমেলায় কেন্দ্রিক একটা কবিতার বই করে, একটা গল্প উপন্যাস করে, ছবি তোলে, কিছু বন্ধু বান্ধব আছে তাদের কাছে বই বিক্রি করে, শেষ। সে কিন্তু আর চিন্তা করে না, ঈদ সংখ্যার জন্য চিন্তা করে না, তার নিজের করটির ভেতরে, মগজের মধ্যে, মননের ভেতরে একটি গল্প, একটি উপন্যাস, সমাজের যে নানা রকমের অবাস্তবতা, বাস্তবতা, নৃশংসতা, নিপীড়ন, প্রেম এবং অনুরাগ এবং বিরহ, এই যে মানুষের ভেতরে যে নানা রকমের যান্ত্রিকতা, যান্ত্রিকের প্রকৌশল, এইগুলো নিয়ে সে আর ভাবে না। কিন্তু একজন নিরন্তর যে লেখক, 24 ঘন্টার যে লেখক, 12 মাস যে লেখে, আমি লিখি, আমাদের মতো আরও যে বন্ধুরা আছে, তাদের তো কোনো সমস্যা হয় না। আমরা তো প্রতি মাস লিখি, আমরা লেখা দিয়ে তো শেষ করতে পারি না, লেখা দিয়ে শেষ করতে পারি না, পত্রিকালারা চায়, অমুক চায়, তমুকে চায়, আমাদের তো কোনো সমস্যা হয় না। সুতরাং যে নিয়মিত লেখে তার কোনো সমস্যা নেই। যারা সিজনাল পাখি, বসন্তের কোকিলের মতো, বসন্তে আসে বসন্তে হারিয়ে যায়, তাদের জন্য সমস্যা হতে পারে, কিন্তু যারা প্রকৃত লেখক, নিয়মিত লেখে, প্রতিদিন লেখে, সবসময় লেখে, তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনার এবছর বইমেলায় কি কি বই এসেছে বা আসা বাকি আছে?
আমার বেশ কয়েকটা বই আসছে। আমি কিশোরদের জন্য লিখি। আমার সেরা কিশোর গল্প এসেছে শব্দসার থেকে, ওখানে 25টি গল্প আছে। আমি একটা ক্যারেক্টার তৈরি করেছি আমাদের বন্ধুদের জন্য, সেটা হচ্ছে পাতলাদা। পাতলাদার এবার প্রথম একটা উপন্যাস এসেছে, সেটা হচ্ছে যে ঘোড়ায় সোনার উড়িতেছে সোনার ঘোড়া, উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদার, সেই পাতলা, এটা পাঞ্জাবি থেকে আসছে। আর আমার যে মূল যে উপন্যাসটা সেটি হচ্ছে মোকাম সদরঘাট। আমি দক্ষিণ অঞ্চলের মানুষ। আমি আজ থেকে 30 বছর আগে লঞ্চে এসে ঢাকা নেমেছিলাম সদরঘাটে, এবং আমি এখনো দেখতে পাই যে আমার সেই চরণ চলছে কেমন। তো আমার মতো করে আরও অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ লঞ্চে আসে এবং যায়। এই ঢাকা শহরে তারা জীবন ও জীবিকার জন্য লড়াই করে, আমিও করছি। সেই সমস্ত জীবন, প্রেম এবং বাস্তবতা, গ্রাম শহর মিলিয়ে একটা খুব বড় উপন্যাস, প্রায় 32 ফরমার। এই উপন্যাসটা আসছে বেঙ্গল বুকস থেকে। আর 1971 সালে পাকিস্তান বাহিনী আমাদের পিরোজপুর মহকুমায় ভাগীরথী নামে একটা নারীকে গাড়ির পিছনে টেনে টেনে নৃশংসভাবে হত্যা করেছিল। আমি সেই ভাগীরথীকে নিয়ে একটা উপন্যাস লিখেছি। উপন্যাসটির নাম হচ্ছে কিংবদন্তির ভাগীরথী। এটা 4র্থ মুদ্রণ আসছে জাগতিক থেকে। আপনাকে ধন্যবাদ। আরো আসলে অনেক কথা ছিল, যেহেতু একজন কথা সাহিত্যিককে পেয়েছে এবং সাহিত্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এই বাজারে, এবং প্রতি বছর বইমেলা আসলে সেটি আরো বেড়ে যায়, কিন্তু সময় স্বল্পতায় শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এখনকে অনেক ধন্যবাদ, এবং প্রত্যেকে বইমেলায় আসুন, বইমেলার সঙ্গে থাকুন, অন্তত একটি করে হলে বই কিনুন। দর্শক, আসলে আমাদের অতিথি যেমনটি বলছিলেন যে সময় করে একটু করে হলেও বইমেলা আসুন, যেন এই যে আয়োজন প্রতি বছর বছর করা হয়, সেই আয়োজনে আপনিও যে আসলে তার একটি অংশ, সে অংশ নিজেকে প্রমাণ করতে হলেও একটু বইমেলায় আসুন। আর বই পড়ার তো কোনো বিকল্প নেই, সেগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। তবে এই মুহূর্তে আরো একটা বিরতি নেব, একটু পর ফিরে আসবো আবারও গরমের মেলায়। একজন পাঠক তিনি কিন্তু একজন লেখক না, তবে একজন লেখক তিনি অবশ্যই একজন পাঠক। তাই তো সেই সকল পাঠকের জন্যই এই অমর একুশের বইমেলার আয়োজন করা হয়। সেই পাঠকদের রুচিটাও এক একজনের এক এক রকম। কেউ গল্প পড়তে ভালোবাসেন, কেউ বা উপন্যাস, কেউ কল্পনা ভিত্তিক বই, কেউ অনুবাদ, কেউ গবেষণা গ্রন্থ, কারো আবার পছন্দ কবিতার বই। পাঠককে দেখতে পাচ্ছি বইমেলার সুন্দর যে দৃশ্যে, সেই দৃশ্যের মতো করেই বই নেড়ে চেড়ে দেখছেন, হয়তো পছন্দ হলে কিনবেনও। ভাই, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, কি ধরনের বই পড়তে ভালো লাগে আপনার? আমার ভালো লাগে সাধারণত ক্লাসিক, রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ ভালো লাগে আমার, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এইসব। আচ্ছা, আমরা তো এখন মুঠোফোনে অনেক বেশি সময় ব্যয় করি, এটা অস্বীকার করার কিছু নেই, আমি নিজেও করি। এমন হয় যে আসলে আমরা মুঠোফোনে থাকতে ভিডিও দেখতে দেখতে সারাক্ষণই দেখতে থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু একটা বই নিয়ে যে পড়বো সেই সময়টুকু বের করা হয় না। এটা কি আসলে এখন আমাদের জন্য অনেকটা বেশি চ্যালেঞ্জিং? আমি মনে করি চ্যালেঞ্জিংয়ের জন্য আমি পিডিএফ পড়া শুরু করেছি, যে মোবাইলে যেহেতু থাকবো, মোবাইলে বই পড়ি, পিডিএফটা পড়ি, তাহলে আমার বইও পড়া হলো, মোবাইলেও থাকা হলো। কারণ এক্সট্রা করে বই নিয়ে আমার পড়তে ভালো লাগে, ওইটা বইয়ের আনন্দটা পাওয়া যায়। কিন্তু মোবাইলে যখন থাকে আমি মনে করি পিডিএফটা পড়লে সুবিধা হয়। ধরুন বই কিন্তু তো তাও টাকা লাগে, কিন্তু পিডিএফ তো লাগতেছে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন পাঠককে একটু দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপু, আমরা ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে পিডিএফ পড়ার চেষ্টা করেন, যেহেতু মুঠোফোনেই সময় ব্যয় করা হয়। আপনার আসলে কি করা হয়? বই পড়ার আনন্দটাই কি আপনার কাছে মুখ্য, নাকি পিডিএফ পড়ে নিলেও আপনার? অবশ্যই না, বই পড়ার আনন্দটাই আমার কাছে মনে হয় মুখ্য। কারণ পিডিএফ দেখে আসলে সব কিছু পড়া হয় না, ওটার মজা আর বইয়ের মজা কখনোই এক না। আমার কাছে মনে হয় বই সবচেয়ে আনন্দময়, আর বই থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়,
এটা আনন্দের সাথে আসলে আমরা কোনোটা মিলাতে পারবো না। ধন্যবাদ আপনাকে। একদমই তাই, এক একজন পাঠকের আসলে মতামতটাও কিন্তু এক এক রকম। নতুন বইয়ের যে ঘ্রাণ, নতুন বইয়ের যে অক্ষরগুলো বা শব্দগুলো যখন আসলে পাঠকের দিকে তাকিয়ে থাকে, পাঠকের কিন্তু অজান্তেই, মনের অজান্তেই আসলে একটা পাতা খুললেই সেই পাতাতে গড়গড় করে পড়ে ফেলে। এটি আসলে একজন পাঠক হিসেবে নিজের তো সার্থকতা থাকেই পড়ার জায়গা থেকে, বরং যে লেখেন একজন লেখক তারও কিন্তু সার্থকতা সেখানেই যখন সেই পাঠক তার লেখা বই কিনছেন এবং পড়ছেন এবং সেই বইয়ের একদমই যথাযোগ্য বা যতটুকু প্রয়োজন ততটুকু সমালোচনা করছেন, কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে প্রশংসাও করছেন না বা ব্যক্তিগত ভালোবাসা থেকে প্রশংসা করছেন না, আবার ব্যক্তিগত আক্রোশ থেকে নিন্দাও করছেন না। সেটি আসলে একজন লেখকের জন্য মুখ্য বিষয় হয়ে থাকে। গরমের মেলার সময় একদমই শেষ করব, তবে তার আগে আরও একবার মনে করে দিতে চাই, আগামীকাল যেহেতু পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, প্রিয়জনকে উপহার দিবেন, সেই জায়গা থেকে বই কেন নয়, যে বই আপনার প্রিয়জনের কাছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন জুড়ে। তাই সকলকে আহ্বান জানাবো, আগামীকাল বইমেলাতে আসবেনই, সে সঙ্গে একটি হলেও পছন্দের কোনো লেখকের বই উপহার দিবেন নিজের প্রিয়জনকে। সকলকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি গরমের মেলার আয়োজন থেকে।